নাহিদ এত কম কথা বলে, সে 50 সেকেন্ড আমার দিকে তাকায় থেকে 3 সেকেন্ড একটা কথা বলে। তখন আমি আসিফ কালাম, আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে। সাথে সাথে বলে ঠিক আছে স্যার লিখবো। আমি মনে হয়েছে এমনি বলছে, এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফজরের সময় কাজ করতে করতে। এখনো বোধহয় চোখ লাল আছে আসিফের নাকি, মানে মাহফুজ আমাকে বলে আমি প্রথম 2-3 মাস ঘুমিয়েছি 2-3 ঘন্টা। নাহিদের একই অবস্থা, সবার একই অবস্থা। আমরা হয়তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ওরা ঘুমিয়েছে 2-3 ঘন্টা পরে। আমি কিন্তু বইটার 2/3 পড়েছি, আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল, সময় ম্যানেজ করতে পারি নাই। জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি, আসিফকে ভালোবাসি, মাহফুজকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, এরকম নাহিদ, আসিফ, রিফাত আরো অনেক আছে। তাদের কেউ মরে গেছে, তাদের কেউ আহত হয়ে গেছে, তাদের কেউ কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি, তাহলে এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান, মানুষের যে কালেকটিভ প্রত্যাশা, সমাজের সকল স্তরের মানুষের, প্রাইমারি রয়েছে ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হচ্ছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না, ভুল হতে পারে। আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিজ আর ভেরি মাইনর। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলছে। এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণ-অভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দিই, বাবা অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সালেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি, 71-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।